সাদিয়াকে কি আমি সাদিয়া বলবো না আইমান বলবো না কি বলবো? আইমান তো টাইটেল। সাদিয়া বলবো, কারণ সাদিয়াই সাদিয়া আমার ডাক নাম, ডাক নাম। ওটাতে সবাই ডাকে। আচ্ছা। তো সাদিয়া আইমানের সাদিয়া আইমান হয়ে ওঠার গল্পটা আমি একটু শুনবো, কারণ আগে সাদিয়া ইজ নর্মাল কমন গার্ল ছিল একটা সময়, কিন্তু এই সাদিয়া কিন্তু এখন নর্মাল নয়। নর্মাল বলতে আমি বলতে চাচ্ছি যে সে এখন সবার প্রিয়, সবাই তাকে চেনে জানে। তো এই সাদিয়ার ছোটবেলাটা কিরকম ছিল? দুষ্ট ছিল সাদিয়া? আমার বেড়ে ওঠা বরিশালে, হুম। আমার জন্ম, আমার এই জন্যই মনে হয় 19 তোমাকে আরেকটু বেশি ভালো লাগে আমার, কারণ আমারও তো বিশাল। হ্যাঁ। হ্যাঁ, আমার হুম। মানে 19 বছর আমি বরিশালে ছিলাম, আচ্ছা। কারণ আমার ওখানে স্কুল, কলেজ, ওকে, সবকিছু ওখানে ছিল। ওখানেই আমি ইউনিভার্সিটির জন্য আমি ঢাকাতে আসি আচ্ছা। 2019 সালে। হুম। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হুম। ল নিয়ে ভর্তি হই। হুম। তো আসলে সবাই বলে না যে, অনেকে তো এরকম বলে যে আমাদের ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি অভিনেত্রী হব বা হুম। নায়িকা হব বা মিডিয়াতে কাজ তোমার করব, কি স্বপ্ন ছিল? কিন্তু আমি আসলে কখনো এটা কল্পনাও করিনি, বা আমার কখনো থাকে না যে আম্মুকে বলা বা কাউকে শেয়ার করার জন্য আমি নায়িকা হতে চাই, হুম। এরকম আমি কখনো ভাবিনি, কারণ ওইটা আমার জন্য ধরাছোঁয়ার বাইরে ছিল। কারণ হুম। আমার ফ্যামিলিতে কেউ নেই যে মিডিয়া ব্যাকগ্রাউন্ডে, যে যাকে দেখে আমি দেখে। শিখবো আচ্ছা। বা হুম। যার একটা ইন্সপিরেশন আমার মধ্যে কাজ বা কোনো করবে। রেফারেন্স? হ্যাঁ। হ্যাঁ, মানে এমন কিছু নেই তো, যার কারণে আমি কখনো এই মিডিয়াতে কাজ করা বা অভিনয়, এটা তো আমি জানি না যে এটা আমার মধ্যে কখনো ছিল। হুম। কিন্তু আমি সবসময় ছোটবেলা থেকে আমার আব্বু আম্মুর একটাই ছিল যে আমি ডাক্তার হব, আচ্ছা। মানে ডাক্তার বানাতে চেয়েছিল আমার হুম। আব্বু আম্মু। কিন্তু আমার আস্তে আস্তে মনে হচ্ছে যে না, আমি এত ডাক্তারি পড়াশোনা এত পারবো না। আমার একবার মনে ছিল আমি ফ্যাশন ডিজাইনার হব। তো আচ্ছা। আব্বু আম্মু বললো যে না, এটা কারণ বরিশালের মতো জায়গাতে হুম। যদি হুম। হুম। থেকে ফ্যাশন ডিজাইনিং পড়াটাকে আমরা সবাই টাফ। ভাবি যে হুম। এক তো এখানে মানে কোনো স্কোপের সাবজেক্ট নাই, তার জায়গাটা মধ্যে কম। হচ্ছে হ্যাঁ। যে আমরা ভাবি যে ক্যারিয়ারে হয়তো বা ফ্যাশন ডিজাইনিং হুম। পড়ে কিছু করা যাবে না, কারণ মফস্বলের বাবা মাদের যেরকম হুম। চিন্তা হুম। হুম। থাকে আর কি। তারপর হচ্ছে আমি চাইতাম যে আমি নিউজ প্রেজেন্টার হব, আচ্ছা। এইটা আমার খুব ইচ্ছা ছিল, কারণ খবর দেখতো তো বাসার হ্যাঁ। সবাই। হ্যাঁ। যখন দেখতাম যে মেয়েরা খুব পরিপাটি হ্যাঁ, হয়ে খুব শাড়ি ডিগনিফাইড। পরে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ খুবই সুন্দর করে মানে প্রেজেন্ট করছে। চুল হ্যাঁ। সেট করে একদম পড়ছে, আমার তখন আর এত সুন্দর করে পড়ে, আমার তখন খুব ভালো লাগতো যে দেশের মানে আমি ভাবতাম কি এইসব কথাগুলো তারা মুখস্থ করে বলে। হুম। হুম। তো আমিও ছোটবেলায় ওই যে আমার মানে স্কুল বা কলেজের যেই হুম। হুম। বই খাতা ছিল, হুম। পড়া ছিল, হুম। ওগুলো দেখা গেল 2-3 লাইন একটানা মুখস্থ করে একা একা প্র্যাকটিস করতাম। তো ওইটা খুব ইচ্ছা ছিল, কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে আসলে ওইটাও চলে যায়, কারণ আমি বুঝেছি যে এটা একটু আমার আমার আউট অফ লিগ হুম। আর হুম। কি। তো পরে আমি ইন্টারমিডিয়েট শেষ করার পরে আমি ভাবলাম যে আমি ল নিয়েই পড়বো, আচ্ছা। কারণ ডাক্তারি পড়ার আসলে আর ইচ্ছে নেই। বাট আমার আব্বু আম্মু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা চেষ্টা করেছে করেছিল যেন যে মেয়ে ডক্টর আমাকে হয়। বলেছি তোমাকে প্রাইভেট মেডিকেলে পড়াবো, তাও তুমি ডাক্তারি পড়ো, কিন্তু আমার কেন যেন মন টানছিল না। আর হুম। আমার কোনো কিছুতে মন না টানলে এটা আমি করতে পারি না, মানে আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে করলে মনে হয় যে এটা নিজের সাথে নিজের একটা ডিসঅনেস্টি এরকম লাগে। তো আমি বললাম যে না, আমি ডাক্তারি পড়বো না, আমি আসলে লই পড়বো, কারণ আমার ফ্যামিলিতে কোনো লয়ার নেই। আমার আচ্ছা। ফ্যামিলিতে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আমার বাবা চাচারা সবাই বিজনেস করে, কিন্তু কোনো লয়ের লয়ার নেই। কোনো প্রফেশন নাই, আচ্ছা। প্রফেশনের কেউ নেই। হুম। তো ওই জায়গা থেকে আমি লয়ার হওয়ার চিন্তা ভাবনা করি, লতে ভর্তি হওয়া। তারপর হচ্ছে ফার্স্ট সেমিস্টার ব্রেকে আমি আসলে ফেসবুকে একটা পোস্ট পাই হুম। ইমরান রাফাত ভাইয়ের হুম। 2019 সালে, হুম। যে সে একটা নতুন মুখ খুঁজছে, মানে হুম। একটা নতুন মুখ বলবো না, সেভাবে লিখেছে যে অমুক অভিনেতার বিপরীতে কাজ করতে চাইলেই করুন, আচ্ছা। এই নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা। তো আমার না তখন আমি কোনো মানে পার্টিকুলার অভিনেতা অভিনেত্রীকে আমি চিনতাম না, মানে হুম। ওই সময় যারা কাজ করতো, সিনিয়রদের তো অবশ্যই চিনতাম, হুম। কিন্তু আমার আগের জেনারেশনে আমি অনেক মানুষদেরই চিনতাম না। হুম। যাদেরকে অ্যাডে দেখতাম ওদেরকে তো মোটামুটি মাথায় ছিল যে আচ্ছা ওনারা বাঙালিকে অ্যাড হুম। করে, গ্রামীণ ফোনে অ্যাড করে, ওরকম চিনতাম। এছাড়া নাটক খুব কম দেখা হতো, কারণ আমার বাসায় ম্যাক্সিমাম টাইমই আমার ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ডিজিটাল লাইন বন্ধ ছিল পড়াশোনার জন্য। সো যার কারণে আমি খুবই বিচ্ছিন্ন ছিলাম আচ্ছা। এইসব সবকিছুর থেকে। ওকে। তো আমি যখন দেখলাম যে আচ্ছা অমুক অভিনেতার হুম। ইসে আমাকে করছে, মানে সুযোগ পাবো হয়তো, হুম। আমি হুম। ফোন দিয়ে দেখি। পরে ফোন দিলাম, পরে আমি শুনলাম যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট খুঁজছে তারা। পরে আমি বললাম যে না, আসলে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টেরও তো কাজ করা যাবে না, কারণ আমার মানে ফ্রেন্ডসরা ছোট আমাকে অনেক